আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি জাহিদুল ইসলাম আছি আপনাদের সাথে আজকে আরেকটা ভিডিও নিয়ে। আজকে আমরা যে বিষয়গুলো সম্পর্কে জানবো সেটা হচ্ছে আমাদের সেকেন্ড মোস্ট ইম্পোর্টেন্ট একটা মেনু, যে মেনুটার নাম হচ্ছে একাডেমিক ম্যানেজমেন্ট। এই একাডেমিক ম্যানেজমেন্টটা হচ্ছে প্রতিষ্ঠান শুরুর প্রথম কাজই হচ্ছে এখানে। একটা ক্লাস তৈরি করা, সেকশন তৈরি করা, সাবজেক্ট টিচার, সাবজেক্ট অ্যাসাইন করা, এগুলো সবগুলা কাজই এই মেনুতে রয়েছে। আমরা একে একে এই মেনুটা সম্বন্ধে জানবো। তাহলে চলুন দেরি না করে আমরা চলে যাই কম্পিউটার স্ক্রিনে। এই যে কম্পিউটার স্ক্রিনে আসলে আমরা দেখতে পাচ্ছি একাডেমিক ম্যানেজমেন্টের ভিতরে কয়েকটা অংশ রয়েছে। তার মধ্যে একটা হচ্ছে ক্লাস নেম, সেকশন, সাবজেক্ট, ক্লাস সাবজেক্ট, সাবজেক্ট টিচার, ক্লাস পিরিয়ড, ক্লাস রুটিন, গ্রেড পয়েন্ট, ক্লাসরুম, প্যারেন্টিং টিচার, আইডি কার্ড, ডেভেলপমেন্ট ফি এবং ইন্স্যুরেন্স। এই সাব মেনুগুলো রয়েছে আমাদের একাডেমিক ম্যানেজমেন্ট মেনুর অংশে। এই মেনুতে আপনি যে কাজগুলো করতে পারবেন সেই কাজগুলো হচ্ছে প্রথমে ক্লাস নেমে যদি যাই, ক্লাস নেমে গেলে আপনি এখানে আপনার প্রতিষ্ঠানের যে ক্লাসগুলো আছে সেই ক্লাসগুলো ক্রিয়েট করতে পারবেন। আমরা ডিফল্ট ভাবে তৈরি করেই দিয়ে থাকি। তারপরেও এর বাইরে যদি প্রয়োজন হয় তাহলে জাস্ট ক্রিয়েট ক্লাস নেমে ক্লিক করবেন এবং এখানে গিয়ে আপনার ল্যাঙ্গুয়েজ বা মিডিয়ামটা সিলেক্ট করবেন, ক্লাসের কোড দিবেন, ক্লাসের নেম দিবেন, কোন অর্ডারে ১ ২ ৩ ৪ কোন অর্ডারে সেইটা পড়ে সেটা দিবেন। তার স্টুডেন্ট আইডি প্রিফিক্স, অনেক সময় ক্লাসের আমরা অটোমেটিক আইডি জেনারেটের সময় একটা প্রিফিক্স দিয়ে দিতে পারি যে 1 এর জন্য 01, 2 এর জন্য 02, তাহলে আইডি কার্ডে অটোমেটিক ওইটা চলে আসবে। তাহলে এই আইডি প্রিফিক্স দিয়ে দিবেন। তার পাশে রয়েছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হচ্ছে রেজাল্ট প্রসেসিং এর সময় প্রয়োজন হয় যে তার রেজাল্ট প্রসেসিংটা কোন গ্রেডিং সিস্টেমের উপরে হবে। এখানে ডিফল্ট ভাবে 33 এ পাস সেটা দেওয়া থাকবে যেটা আমাদের বোর্ডে চলে। এর বাইরেও দেখেন অসংখ্য রয়েছে। আপনার যদি 50 এ পাশের প্রয়োজন হয় সেটা নিতে পারবেন, 60 এর নিতে হলে 60 এ নিতে পারবেন। অনেক ধরনের গ্রেডিং আছে। আশা করি আপনার প্রয়োজনটা এখান থেকে ফুলফিল হবে। এরপরেও যদি সমস্যা হয় যে এর বাইরেও কোনো কাস্টমাইজেশন এর প্রয়োজন, সেটা আমাদেরকে জানালে আমরা সেই কাস্টমাইজেশনটা করে দিব। তারপরে রয়েছে ক্লাস ক্যাটেগরি, প্রাইমারি, হাই, কলেজ, গ্রাজুয়েট, এগুলো দিয়ে আপনি আপনার ইচ্ছা মতো জাস্ট সাবমিট করবেন, আপনার ক্লাসটা তৈরি হয়ে যাবে। ক্লাস তৈরি হওয়ার পরেও আপনি যদি মনে হয় যে ক্লাসটাতে কোথাও ভুল হয়েছে, জাস্ট সিলেক্ট করবেন, এডিট বাটন ক্লিক করবেন, তাহলে আবার এডিট মোডে চলে আসবেন এবং এডিট করতে পারবেন। এর পরবর্তীতে রয়েছে সেকশন। এখন এই সেকশনের মধ্যে যেটা করতে হয়, প্রত্যেকটা ক্লাসের আবার সেকশন থাকে। মিনিমাম একটা সেকশন, সর্বোচ্চ অনেকগুলা থাকতে পারে। একটা ক্লাসের আন্ডারে ৫টা ১০টা ১৫টা সেকশনও থাকতে পারে। এখন আপনি ধরেন যে শ্রেণীতে একটা সেকশন নিয়েছেন বা একটা শাখা নিয়েছেন, সেই শাখাটার একটা নাম দিবেন। সেই নামটা কি হবে? আপনি জাস্ট ক্রিয়েট সেকশনে যাবেন, তারপরে ক্লাসটার প্লেস সিলেক্ট করলেন, একাডেমিক ইয়ার সিলেক্ট করলেন এবং তার পরবর্তীতে সেকশনের নামটা দিয়ে দিলেন। অনেক সময় ফুলের নাম দেয়, রোজ, টিউলিপ, এরকম আপনি যেকোনোটা দিতে পারেন। আপনাদের যে সেকশনটা থাকে সেটা নাম দিবেন, তারপরে অর্ডার দিবেন, সিরিয়ালি ও কত নাম্বার অর্ডারে আসতেছে সেটা দিবেন। তারপরে যদি নবম দশম শ্রেণীর ক্ষেত্রে হয় বা একাদশ দ্বাদশ শ্রেণীর ক্ষেত্রে হয়, সায়েন্স আর্টস কমার্স যদি এরকম ডিফাইন করা থাকে তাহলে সেটা দিবেন এবং সেকশন প্রিফিক্স থাকলে সেটাও দিতে পারেন এবং মর্নিং, ডে কোন ইয়ার মধ্যে শিফটের মধ্যে পড়ে সেটা দিবেন এবং ক্লাসের স্টার্ট হচ্ছে কয়টায়, এন্ড হচ্ছে কয়টায় সেটা টাইমটা দিয়ে দিলেন। কতটুকু লেট টলারেন্স করবেন, যদি অ্যাটেন্ডেন্স মেশিন ব্যবহার করেন তাহলে সেক্ষেত্রে এটা প্রচন্ড হেল্পফুল হয়। তারপরে সেশন, এটা কোন সাল থেকে স্টার্ট হচ্ছে, কোন মাসে থেকে শুরু এবং কোন মাসের শেষ সেটা দিয়ে দিতে হবে এবং কত মাস পর্যন্ত এই সেশনটা হবে, সাধারণত 12 মাসই হয়ে থাকে। এবং এই সেশনের ক্লাস টিচার কি হবে, তার ক্লাস টিচারটা আপনি অ্যাসাইন করে দেন যদি, তাহলে তার ক্লাস টিচারটা এখানে অ্যাসাইন করে দিতে পারবেন অনায়াসে। এখন এর পরে যেটা আসছে, যে ধরেন যে সেশনটা করলেন, পরবর্তীতে এসে ক্লাস টিচারটা আপনি এড করতে পারবেন খুব অনায়াসেই। জাস্ট ক্লিক করবেন, এডিট করবেন, এড করে দিবেন। এখন আসি সাবজেক্ট। সাবজেক্টটা হচ্ছে প্রত্যেকটা ক্লাসেরই আলাদা আলাদা সাবজেক্ট থাকে। এখন এই সাবজেক্টগুলো সবগুলা সেন্ট্রালি সাবজেক্ট সিস্টেমটা হচ্ছে এখানে আমরা ডিফল্ট ভাবে অনেকগুলা সিস্টেমে দিয়ে দিয়ে থাকি। এরপরেও যদি আপনার প্রয়োজন মতো কোনো কিছু নতুন সাবজেক্ট এড করতে হয়, জাস্ট ক্রিয়েট সাবজেক্টে ক্লিক করে এখানে নাম দিবেন এবং তারপর অর্ডার দিবেন এবং কোড দিবেন, দিয়ে সেভ দিবেন। আপনার সুন্দর করে একটা সাবজেক্ট ক্রিয়েট করা হয়ে যাবে। আর যখন সাবজেক্ট ক্রিয়েট হয়ে গেল, এই সাবজেক্টটা কোন ক্লাসের জন্য কোন সাবজেক্ট প্রযোজ্য, সব সাবজেক্টই তো সব ক্লাসের জন্য প্রযোজ্য না। তাহলে কোন সাবজেক্টটা কোন ক্লাসে সেটা আমরা পাবো কোথায়, সেটা হচ্ছে ক্লাস সাবজেক্টে গেলে। যখন আমি ক্লাস সাবজেক্টে যাব, ক্রিয়েট অ্যাড সাবজেক্টে গেলে আপনি প্রথমেই ধরেন যে ক্লাস 5 এ একটা সাবজেক্ট যুক্ত করবেন, 5 সিলেক্ট করবেন। ধরেন 5 এ আপনি ফিজিক্স দিবেন, যদিও 5 এ ফিজিক্স নাই, আমি দিলাম ধরেন যে 5 এ ফিজিক্স দিলেন। তার পরবর্তীতে সাবজেক্ট টাইপ এটা কম্পালসরি, গ্রুপ এটা হচ্ছে সায়েন্সের। জাস্ট যেটা আমি একটা ডেমো হিসেবে বললাম, সাবজেক্ট অর্ডার দিলেন, সাবজেক্ট টিচার কোন স্যার বা কোন ম্যাডাম এই
ক্লাসটা নিয়ে থাকেন তাকে অ্যাসাইন করে দিলেন, দিয়ে সাবমিট দিলেন। এটা দিলে যেটা হবে সেটা হচ্ছে আপনার যখন নম্বর এন্ট্রি হবে, পরীক্ষার নম্বর এন্ট্রির ক্ষেত্রে এই সাবজেক্ট টিচার খুব অনায়াসে শুধু সেই দিতে পারবে, অন্য কেউ আর এই তার সাবজেক্ট দেখতে পারবে না, বা প্রত্যেকের সাবজেক্ট প্রত্যেকেই শুধু এন্ট্রি করতে পারবে। এটা সিকিউরিটির জন্য খুব ভালো হয়। আপনার এটা দিয়ে সাবমিট দিয়ে দিবেন, হয়ে গেল। এরপরে আসি সাবজেক্ট টিচার সরাসরি, যে যদি ওখান থেকে ক্লাস সাবজেক্টে দিলেন, তারপর প্রত্যেকটা সাবজেক্ট ধরেন যে বাংলায় একজন সাবজেক্ট টিচার, ইংলিশের জন্য একজন সাবজেক্ট টিচার, এই ক্ষেত্রে আপনি অ্যাড সাবজেক্ট টিচারটা ব্যবহার করতে পারেন, যে আপনার এখানে খুব আলাদা করে নাই, বাংলা 3টা সেকশন আছে, 3টা সেকশনে একজনই নিচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে এটা খুব হেল্পফুল হয়। আর ক্লাস সাবজেক্ট হচ্ছে প্রত্যেকটা সেকশন ধরে, এইটা একটু সময় সাপেক্ষ, কিন্তু এটা অনেক বেশি সেকশন থাকলে ক্লাস সাবজেক্টটা হেল্পফুল হয়, বা অনেক একই সাবজেক্টের একের অধিক বা 2 জন 3 জন শিক্ষক থাকলে ক্লাস সাবজেক্টে দেবেন। আর যদি একজন টিচার দিয়েই ওই সকল সাবজেক্ট বা সকল ক্লাসের সাবজেক্টের ক্লাস নেন, তাহলে সেক্ষেত্রে সাবজেক্ট টিচার দেবেন। এরপর আসি ক্লাস পিরিয়ড। এখানে এসে আপনার ক্লাসের পিরিয়ড গুলো কতটা থেকে কতটা পর্যন্ত কয়টা পিরিয়ড হয় সেগুলোর টাইমটা আপনি সেট করে দিলেন। দেওয়ার পরবর্তীতে ক্লাস রুটিন, এটা খুবই হেল্পফুল। এখানে আপনি আপনার ডিজিটাল রুটিন তৈরি করে রাখতে পারবেন। এই ডিজিটাল রুটিনটা আপনার মোবাইলে, ওয়েবসাইটে সব জায়গায় শো করবে। স্টুডেন্টরা তার রুটিন দেখতে পারবে মোবাইল অ্যাপে। শিক্ষকরা তাদের মোবাইল অ্যাপে দেখতে পারবে আজকে তার কখন কি ক্লাস আছে খুব অনায়াসে। ১ম এ একবার শুধু এড করতে হবে। এড করার জন্য যেটা করতে হবে, এড ক্লাস রুটিনে যাবেন। যাওয়ার পরে সাল সিলেক্ট করলেন। কোন পিরিয়ডে কোন ক্লাস সেটা দিবেন। সিলেক্ট করলেন ক্লাস, কোন সেকশনে ক্লাসটা হবে, কোন টিচার নিবে সেটা ধরায় দিলেন, এবং কোন সাবজেক্ট নিচ্ছে এবং কোন রুমে হবে সেটা দেওয়ার পরে, সেটা যদি স্যাটারডে, সানডে, মানডে বা 5 দিনই হয় 5 দিন সিলেক্ট করবেন, একদিন হলে একদিন সিলেক্ট করে সাবমিট দিবেন। তাহলে আপনার অটোমেটিক্যালি রুটিনটা এড হয়ে গেল। আর যখন রুটিনটা এড হবে, ভিউ করলে আপনি দেখেন এরকম দেখা যাবে। আমি ধরেন একটা ক্লাসের রুটিন ভিউ করি। যদি রুটিনটা ভিউ করি তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি, যেমন ধরেন এখানে আমি একটা ক্লাসের রুটিন ভিউ করছি। এখানে স্যাটারডে, সানডে, মানডে কোন কোন ক্লাস হয় একটা আমি ডেমো হিসেবে তৈরি করা আছে। এর পরবর্তীতে আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে গ্রেড পয়েন্ট। এই গ্রেড পয়েন্টটা হচ্ছে আমাদের নিজস্ব সেন্ট্রালি ভিতর থেকে করা হয়। এখানে বিভিন্ন গ্রেড পয়েন্টে কোনটাতে কি হয় সেগুলা সেট করা আছে। আপনার যদি কখনো কোনো কিছু চেঞ্জ প্রয়োজন হয় আমাদের বলবেন, আমরা সেন্ট্রালি এটা করে দিব। তারপর আসি ক্লাসরুম। আপনার প্রতিষ্ঠানের যতগুলা ক্লাসরুম আছে সেই ক্লাসরুমগুলার নাম দেওয়া এবং সেই নামগুলাকে অ্যাসাইন করা, কোন ক্লাসরুমের কত নম্বর সেটা এখান থেকে খুব অনায়াসে আপনার যতগুলা ক্লাসরুম প্রয়োজন আপনি খুলতে পারবেন। প্যারেন্টিং টিচার। প্যারেন্টিং টিচার হচ্ছে এরকম অনেক প্রতিষ্ঠানে আছে যে একজন শিক্ষকের আওতায় অনেকজন শিক্ষার্থী থাকে যারা তাদেরকে একটু স্পেশাল ভাবে দেখাশোনা করে। এই টিচারগুলো প্যারেন্টিং টিচার। এই প্যারেন্টিং টিচারগুলো আপনি ক্রিয়েট করতে চাইলে জাস্ট ক্রিয়েট প্যারেন্টিং টিচারে যাবেন। একজন শিক্ষক, যেই শিক্ষকের আইডি আছে তার একটা আইডি দিলেন। আইডি দেওয়ার পর তার সাথে এইখানে স্টুডেন্ট আইডি গুলো কমা দিয়ে তার আইডি গুলো দিয়ে সাবমিট দিয়ে দিলেন। তাহলে তার আন্ডারে 10 জন 20 জন শিক্ষার্থী অ্যাসাইন হয়ে গেল, এবং তাদের আপনি রিপোর্ট জেনারেট করে দেখতে পারবেন যে কার আন্ডারে কে আছে। এবং এরপরে আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে আইডি কার্ড। আপনার যদি প্রত্যেকটা শিক্ষার্থীর সকল ডেটা এন্ট্রি করা থাকে এবং তাদের ছবি দেওয়া থাকে, জাস্ট আপনি এখান থেকে এক ক্লিকে আইডি কার্ড জেনারেট করতে পারবেন প্রত্যেকের। এবং টিচারের আইডি কার্ড জেনারেট করতে পারবেন, এবং বেয়ারার আইডি কার্ড বলতে এটা অভিভাবকের আইডি কার্ড বলে, আপনি অভিভাবকের আইডি কার্ডও এখান থেকে জেনারেট করতে পারবেন। এবং এখানে অসংখ্য আমাদের টেমপ্লেট রয়েছে, এই টেমপ্লেট গুলো থেকে আপনি খুব অনায়াসেই আইডি কার্ড চুজ করে নিতে পারবেন। আর যদি এর বাইরে আপনার কোনো পছন্দ থাকে বা আপনার কোনো নতুন টেমপ্লেটের প্রয়োজন হয়, আমরা এটা অ্যাড করে দিব। এরপরে আসি ডেভেলপমেন্ট ফি। ডেভেলপমেন্ট ফিটা অনেক সময় বিভিন্ন প্রতিষ্ঠানে নেওয়া হয়ে থাকে বছরের শুরুতে একবার এককালীন নানা রকম। আপনার প্রতিষ্ঠানে যদি এরকম কোনো ডেভেলপমেন্ট ফি থাকে তাহলে এটা এখান থেকে ম্যানেজ করা সম্ভব। এবং ইন্স্যুরেন্স, বিভিন্ন ধরনের ইন্স্যুরেন্স নেওয়ার প্রয়োজন হতে পারে, সেই ধরনের ইন্স্যুরেন্স হলে ইন্স্যুরেন্সের জায়গা থেকে ম্যানেজ করা হয়। তাহলে এই ছিল আমাদের একাডেমিক ম্যানেজমেন্ট সম্বন্ধে একটা বিস্তারিত আপনাদের জন্য ধারণা। আশা করি ধারণাটা আপনাদের জন্য হেল্পফুল হয়েছে। এই ভিডিওটা থেকে আপনারা উপকৃত যদি হয়ে থাকেন অবশ্যই কিছু একটা কমেন্ট করবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তার পাশাপাশি আমাদের যদি কোনো সমস্যা হয়, যে কোনো ধরনের ফিডব্যাক আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই দিবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।